জীবনে এত আনন্দ এত খুশি হইনি যে খুশি আমি হয়েছি মমতা হারাতে এবং এই সরকার যাওয়াতে। প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তো তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের রাগ তৃণমূলের ওপরে। এমন কিছু কাজ আমরা করব না বা কেউ করবে না যাতে দলের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সবেতেই কাজ করতে সুবিধা আছে, কোনোটাতেই আমার অসুবিধা নেই। একটা দীর্ঘ লড়াইয়ের পর, দীর্ঘ পথ পেরোনোর পর যখন পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে, তখন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তাপস রায়, এবং শপথ গ্রহণের পরেই দ্য ওয়ালের মুখোমুখি তিনি। নমস্কার, দ্য ওয়ালে অনেক স্বাগত আপনাকে। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে কোন দায়িত্বটা পেলে, কোন দপ্তরটা পেলে সব থেকে খুশি? আমার কোনো চয়েস নেই, এটা ব্যক্তির চয়েস হয় না, এটা দলের চয়েস হয় এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। তবুও মানে কোনটা পেরে আপনার কাজ করতে সুবিধা হবে? না, আমার সবেতেই কাজ করতে সুবিধা আছে, কোনোটাতেই আমার অসুবিধা নেই। আপনার তো দায়িত্ব অনেকটা বেড়ে গেল এই যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে। পরিবার কি বলছে? আপনার স্ত্রী, সন্তান, তারা কতটা না, খুশি? ওরা এসবের মধ্যেও ইন্টারভেন করে না বড় একটা। আমি বলতে শুনছিলাম যখনই এলাম আমরা, আপনি একজনকে বলছিলেন যে আমার সঙ্গে ছবি তুললে, কেউ কেউ আপনার সঙ্গে ছবি তুলছিলেন, যে আমার সঙ্গে ছবি তুললে গুন্ডামি মস্তানি এগুলো করা যাবে না। আমার তো একটা নিজস্ব একটা সিদ্ধান্ত আছে, তো যেভাবে আমি চলে এসেছি সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করবো না। তো সেইভাবেই আমি চলবো আগামী দিনও। এমন কি অভিযোগ আসে আপনার কাছে যে বিজেপির ঝান্ডা নিয়ে অনেকে গুন্ডামি মস্তানি করে? এখনো পর্যন্ত আসেনি, আসলে সেগুলো দেখবো। এই যে তৃণমূলের একটা এইভাবে পতন, সেটার কারণ কি বলে আপনার মনে অনিবার্য হয়? ছিল, তৃণমূলের পতন তো অনিবার্য ছিল। এত দম্ভ, অহংকার, এত স্ক্যাম, এত দুর্নীতি, পুলিশি রাজ, গুন্ডারাজ, রেপিস্টদের, খুনিদের, ডাকাতদের আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, চাকরি বিক্রি, শিক্ষকদের লাঠি, ডাক্তারদের লাঠি, আইন শৃঙ্খলার অবনতি চরম। তো এরপরেও আবার ইয়ে হবে না, এই পরিণাম হবে না, এই পরিণতি তৃণমূলের হবে না, তো কার হবে, কবে হবে? তার পিছনে কি একটা অন্যতম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আপনার মনে হয়? প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দায়ী মমতা, তারপরে অভিষেক। আপনি বিভিন্ন সময় বলতে শুনেছি আপনাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে হারিয়ে যে আপনি একটা চরম আনন্দ পেয়েছেন, সেটা আর কিছুতে পান না। এই আমি জীবনে এত আনন্দ এত খুশি হইনি যে খুশি আমি হয়েছি মমতা হারাতে এবং এই সরকার যাওয়াতে। মানে আপনি কি দম বন্ধ হয়ে যাচ্ছিল আপনার? না, আমার দম বন্ধ না, মানুষের, পশ্চিমবাংলার মানুষের দম বন্ধ করা একটা পরিস্থিতি হয়েছিল। আমার দম বন্ধ কেন হতে যাবে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই পরিণতি হলো, আমরা গতদিনে এটা দেখলাম। অরাজনৈতিক, কোনোদিন কিছু করলো না, পিসির দৌলতে লম্বা চওড়া কথা। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতদিনে আমরা দেখলাম যে যেভাবে হেনস্থার শিকার হতে হলো, জনরোষের মুখে পড়লেন, সেই বিষয়টা নিয়ে আপনার কি মত? এটার সঙ্গে তো তৃণমূল এবং জনগণ জড়িত এবং প্রমাণিত। তো সব ওদের প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের সব সঙ্গী সাথী। তো দেখুন, এখন তো তৃণমূলের সমস্ত আহ, কর্মী সমর্থকদের রাগ তৃণমূলের ওপরে এবং মমতা ব্যানার্জি অভিষেকের ওপরে। সেটা আমরা কি করব? কিন্তু আপনাদের দল থেকে অনেক সময় বলা হয়েছে যে ভালো তৃণমূলদের না, ভালো মন্দ বলে কিছু হয় না, এটা না না, আমি জানি না, এটা ভালো মন্দ বলে কিছু হয় না। এটা দল দেখবে, এটা দেখার মালিক আমি নই, বলারও মালিক আমি নই। এটা দল দেখবে, দল সিদ্ধান্ত নেবে। আমাদের একটা সর্বভারতীয় দল, এমন কিছু কাজ আমরা করব না বা কেউ করবে না যাতে দলের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই যে তৃণমূলের এই যে একটা দুঃসময় চলছে, সেই সময় বিভিন্ন কর্মীরা, নেতা মন্ত্রীরা, তারা দল ছাড়ছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? তাদের বিষয়, এই বিষয়টাকে আমি কোনোভাবেই দেখছি না। এটা তাদের বিষয়, এটা আমাদের কোনো বিষয় না। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, তারা বুঝবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে বহিষ্কার করা হলো এই সময়, তার সেটা যে আমি কি করবো? ঋতব্রতকে সন্দীপনকে যদি বহিষ্কার করে সেটা তারা বুঝবে আর দল বুঝবে। এর সঙ্গে আমার কি সম্পর্ক, আমাদের দলের কি সম্পর্ক? বারবার সেটা বলে দিয়েছে দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কেউ এলেই নিয়ে নিতে হবে এরকম মানে দরজা খুলে বসে নেই বিজেপি।
আর এই যে মন্ত্রী হয়েছেন দাদা, তারপরে আপনার লাইফস্টাইলে কি কোনো রকম বদল এলো? আমার এই তো 53 বছরের উপর রাজনীতি করছি, কোনো লাইফস্টাইলে পরিবর্তন হয়নি। আর মন্ত্রী হয়ে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে? যারা শখের রাজনীতি করে, শৌখিন রাজনীতি করে, আমরা শখের শৌখিন রাজনীতি কোনোদিন করিনি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ঠিক আছে। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।